যুদ্ধ পরবর্তী গাজা নিরাপদে রাখতে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের যে প্রস্তাব রেখেছিল যুক্তরাষ্ট্র, তার বিরোধিতা করেছে দুই পরাশক্তি রাশিয়া, চীন সহ কয়েকটি আরব দেশ। কাতার, মিশর, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মতামত নিয়ে ১ মাস সময় ধরে প্রস্তাবটি তৈরি করেছিল ট্রাম্প প্রশাসন। ১৩ নভেম্বর বৃহস্পতিবার প্রস্তাবের পক্ষে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সমর্থন চায়। তখন এই বিরোধিতা করা হয়। বিরোধিতার কারণ হিসেবে দেশগুলো বলছে, অস্থায়ীভাবে গাজা শাসন করবে এমন কোনো বোর্ড এখনো গঠন করা হয়নি। এছাড়া শাসন প্রক্রিয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো অন্তর্বর্তী ভূমিকাও রাখা হয়নি। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে থাকা বোর্ড অব পিস অংশটি পুরোপুরি প্রস্তাব থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে চীন ও রাশিয়া। তবে গত বুধবার রাতে এ সংক্রান্ত সর্বশেষ খসড়া প্রকাশিত হয়। সেখানে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের কিছু বাড়তি প্রতিশ্রুতি যোগ করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি প্রস্তাবের কারণে ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি এখনও অনিশ্চয়তায় রয়েছে। এদিকে গাজার যুদ্ধবিরতি নাজুক অবস্থায়, সেখানে মানবিক দুর্ভোগও বাড়ছে। যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে, দ্রুত পদক্ষেপ না নিলে গাজাবাসীর দুর্ভোগ আবার বেড়ে যেতে পারে। বার্তা সংস্থা রয়টার্স গত বৃহস্পতিবার জানায়, যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে নতুন খসড়া প্রস্তাব দিয়েছে রাশিয়া। সেখানে বোর্ড অব পিস ধারণাটিকে প্রত্যাখ্যান করেছে দেশটি। বিকল্প হিসেবে জাতিসংঘের মহাসচিবকে একটি আন্তর্জাতিক বাহিনীর ধারণা দিতে বলা হয়েছে। রাশিয়া মনে করে এটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিকে আরও ভারসাম্যপূর্ণ করবে। যুক্তরাষ্ট্র প্রথম খসড়া প্রস্তাব ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের কাছে পাঠায়। তাতে ২০২৭ সাল নাগাদ গাজার নিরাপত্তায় আন্তর্জাতিক বাহিনীকে সমর্থনের কথা বলা হয়। এই বাহিনীকে বোর্ড অব পিসের সঙ্গে কাজ করার কথা বলা হয়। এই প্রস্তাবের বিরোধিতা করে রাশিয়া, চীন ও আলজেরিয়া। তবে এই প্রস্তাবে ভোট এখনো বাকি। যদি ভেটো আসে অথবা জাতিসংঘের ঐক্যবদ্ধ অবস্থান না থাকে, তাহলে আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে গাজা।